আসসালামু আলাইকুম। আমাদের প্রত্যেকের একটা ইচ্ছা থাকে বা স্বপ্ন থাকে যে আমরা ইউটিউবার হব এবং ইউটিউব থেকে কিছু আর্ন করব, অর্থাৎ অর্থ উপার্জন করব। আমরা অনেকে ইউটিউবের জন্য ভিডিও বানাই, ভিডিও তৈরি করি, কিন্তু সেই ভিডিও সঠিকভাবে ইউটিউবে আপলোড করা হয় না বলে সেখান থেকে আর্নিংটা ঠিকভাবে আসে না বা হয় না, ভিউজ কম আসে। আজ আজ আপনাদের দেখাবো যে কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবে। এই ভিডিও আপলোড করার জন্য অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে। কেউ ইউটিউব থেকে করে বা কেউ ওইটি স্টুডিও থেকে করে, এর কোনো ব্যাপার নেই। আজ আমি আপনাকে দেখাবো যে ওইটি স্টুডিও থেকে কিভাবে আপনারা ভিডিও আপলোড করবে প্রফেশনালভাবে। এই ভিডিও আপলোড করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব কোথায়? ওয়াইটি স্টুডিও। ওয়াইটি স্টুডিও যেহেতু আমার ইনস্টল করা আছে, সেটা কোনো নেই। আর আপনারা ওইটি স্টুডিওটা ইনস্টল করে নেবে। তো ওইটি স্টুডিও ইনস্টল করার পর ওইটি স্টুডিওতে আসবো, ক্লিক করব। আর ওইটি স্টুডিও ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। এই ইন্টারফেসটা ওপেন হলো, এখান দেখবে ওইটি স্টুডিও আসার পর ওপর থেকে দেখবে যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবে। এই প্লাস আইকনে ক্লিক করার পর আপনার সামনে যে ভিডিওগুলো আপনারা ছাড়বেন সেই ভিডিওগুলো এখানে চলে এসেছে, আপনার গ্যালারি ওপেন হয়ে গেছে। সেই গ্যালারি থেকে যে ভিডিও ছাড়বেন সেটা আপনার পছন্দ করবেন। যেটা আমি এই ভিডিওটা আজকে ছাড়বো, তাই এটাকে ডান করে দিলাম। ডান করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এখানে হচ্ছে ক্রিয়েট এ টাইটেল। এখানে যে ভিডিওটা লিখছি, তো কিসের জন্য ভিডিওটা লিখছি তার টাইটেলটা এখানে লিখতে হবে। এখানে আমি লিখব যেটা আমার আগে থেকে আপনাদের সময় বাঁচানোর জন্য আগে থেকেই কপি করে রেখেছিলাম বা লিখে রেখেছিলাম এবং লিখে রেখেছিলাম। তো আপনারা তাহলে লিখতে পারেন বা আগে থেকে লিখে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। সময় বাঁচানোর জন্য আমি আগে থেকে লিখে রেখেছিলাম, তাই এখানে পেস্ট করে দিলাম। তারপরে যে ভিজিবিলিটি, শো মোরো হচ্ছে এখানে। শো মোরো যেমন হচ্ছে ভিজিবিলিটি, ভিজিবিলিটি করবো, আনলিস্টেড করবো। কারণটা পরে বলছি, আনলিস্টেড করবো। আনলিস্টেড আনলিস্টেড করার পর সিলেক্ট অডিয়েন্স। আমি যে ইউটিউবে এই ভিডিওটা তৈরি করব, সে ছোটদের জন্য করব না বড়দের জন্য করব, কেউ কার্টুন টাইপের না কেমন কমেডি, সেটা মানে করতে হবে। যেহেতু আমরা বড়দের জন্য করব, এসব ভিডিও সব বড়রা দেখে, তাই জন্য আমরা এটাকে বড়দের জন্য করব। নো, ইটস নট মেড ফর কিডস, এখানে আমরা ক্লিক করে দেবো। এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো বলছে অ্যাড এ ডিসক্রিপশান, অ্যাড ডিসক্রিপশান লিখবো। ডিসক্রিপশান লেখার জন্য কী করতে হবে, যেটা আমার ওটা কপি করা আছে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর এখানে আমার ওইটা যা লিখবেন লিখবেন, কোনো অসুবিধা নেই। তারপরে এখানে চ্যানেলের নামটা লিখে দেবো। চ্যানেলের নামটা হচ্ছে মোবাইল টিপস, মোবাইল টিপস বাংলা, মোবাইল টিপস বাংলা। তারপরে এখানে মোবাইল টিপস বাংলা অসুবিধা নেই, এ বলে ডিসক্রিপশান লিখে দিলাম। তারপরে ডিসক্রিপশানে বেরিয়ে চলে এলাম। তারপরে লোকেশন, লোকেশন দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে বলছে কি যে অ্যাড টু প্লেলিস্ট। প্লেলিস্ট কী বললো, কী বলছে, যে কোনো একটা ভিডিও আমি তৈরি করব, যেটা অনেকগুলো পার্ট পার্ট থাকতে পারে। সেরকম পার্ট, যে পার্ট 1 পার্ট 2 সেখানে প্লেলিস্ট তৈরি করে রাখতে হয়। যেহেতু আমি এখানে আর কোনো পার্ট নেই, তাই তার জন্য এটাকে প্লেলিস্ট তৈরি করবো না। একটা পেইড প্রমোশন, যে বড় কোনো চ্যানেলে প্রমোট করব, সেটাও করব না। তারপর বলছে যে কমিউনিটি কোলাবরেশন, কমেন্ট, লাইক, রিমিক্স। রিমিক্স করতে পারবে কিনা, এটা কমেন্ট অন, কমেন্ট যেটা আছে সেটাকে অন করে রাখবো। তাহলে কেউ কী করতে পারে, সে ভিডিওয়ে কমেন্ট করতে পারে। সো লাইক, মানে লাইক যেটা করছে সেটা আমি দেখতে পাবো কিনা, সেটা এখানে দেখে বলে দিতে হবে। তারপরে চলে এলো অল্টারেট কন্টেন্ট ক্যাটাগরি, ট্যাগ ইউর লিসনিং ইমবেডিং। এবং বলছে ক্যাটাগরি, কোন টাইপের ক্যাটাগরি, কোন ক্যাটাগরি ভিডিও বানাবো। যেহেতু বলছে অল্টারেট কন্টেন্ট
সিলেক্ট ক্যাটাগরি, ক্যাটাগরিটা লিখব। ক্যাটাগরি আমি যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি করছি তাই সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ক্লিক করব। আপনারা পারলেন অনেকগুলো ক্যাটাগরি ছিল, যেমন কিডস, কার্টুন, এরকম অনেকগুলো ছিল, সেখানে করতে পারেন। তারপরে ট্যাগ লিখব। ট্যাগ কীভাবে লিখে, যেটা আমি ওখানে লিখেছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম, অসুবিধা নেই। মোবাইল টিপস ট্যাগ হিসেবে লিখে নিই, এবং মোবাইল টিপস বাংলা ইত্যাদি। তারপরে হ্যাশট্যাগ দিব, কোনো অসুবিধা নেই। হ্যাশট্যাগ দিলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নিয়ে নেবে। হলো, এখান থেকে বেরিয়ে গেলাম ট্যাগ লেখার পর। ট্যাগ হয়ে গেল, তারপর বলছে আপলোড। তার আমি এটাকে কী করবো, যে আপলোড করে দেবো, এটাকে আপলোডে ক্লিক করবো। আপলোডে ক্লিক করলাম, যেটা আমার করা ছিল সেক্ষেত্রে আমি এখানে করতে পারি যে এটা লাগাতে পারি, যে প্রকার এটা থাম্বনেলটা লাগাতে পারি। এখানে ক্লিক করলাম, আর থাম্বনেলে এখানে কলম আইকনে ক্লিক করবে, তাহলে কী হবে, যে এখান থেকে থাম্বনেলটা লাগাতে পারবে। থাম্বনেলটা দিতে হবে, যে তোমার নেটওয়ার্কের অসুবিধা হচ্ছে দেখাবে, কোনো অসুবিধা নেই। আমার নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে, বাট ঠিক হয়ে যাবে। আর ওপেন হয়ে গেছে। যেহেতু আমি এখানে থাম্বনেলটা দেবো, সেখানে থাম্বনেলটা ক্লিক করে দেবো। থাম্বনেলটা ক্লিক করার পর থাম্বনেলটা ক্লিক করলাম, তারপরে থাম্বনেলটা ক্লিক করার পর অডিয়েন্সটা বেছে দিয়ে দিতে হবে। এখানে অডিয়েন্স যেটা আমরা রেখেছিলাম ওখানে আনলিস্টেড, এখানে পাবলিক করে দেবো। পাবলিক করলে কী হবে, যে সবাই সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখতে পারবে। এবার এখানে সেভ অপশানে যদি ক্লিক করো, তাহলে কী হবে, সেটা ইউটিউবে আপলোড হয়ে যাবে। এভাবে যদি ইউটিউবে আপলোড করো, অবশ্যই সেটা কী হবে, যে ভাইরাল হবে, ভাইরাল হওয়ার চান্স থাকে। ইউটিউবে সার্চ করলে সার্চ বারে চলে আসবে। সেখানে আমি সেভ করে দিলাম। সেভ করার সঙ্গে সঙ্গে কী হবে, ইউটিউবে এটা ভিডিওটা আপলোড হতে লাগবে। এখন আপলোড হতে শুরু করেছে, আপলোড হচ্ছে। সো এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।